এই বীরভূমে বলে এত গরু চুরি হয়, সত্যি? হ্যাঁ, দেখো আমরা তো বিক্রি করে দিই, এবার নিজে কী করে সেটা তো আমি বলতে পারি না। হাওয়া কীরকম? হাওয়া তো এখন এদিক সেদিক করছে। এদিক সেদিক করছে হাওয়া, মানে একদিকে তৃণমূলের দিকে, একবার হচ্ছে বিজেপির দিকে। সিপিএম টিপিএম নেই। হাওয়া কি কি বুঝছেন? হাওয়া গরম? হাওয়া গরম বলতে গেলে পরিবর্তন হওয়া। ঘুমন্ত কংগ্রেস আমার এলাকায় তো জেগে আছে, আর ঘুমন্ত কংগ্রেস অনেকদিন পরে সব আসনে লড়াই করছে। এটা কি ঠিক হলো না? এটা মানে চেয়েছিলেন আপনারা? আমি ব্যক্তিগতভাবে অধীর চৌধুরী, আমি মালদা, আমরা চেয়েছিলাম যেন জোট হয়। এটা কেন হলো বলতো দাদা? সবচেয়ে মুশকিল হলো 2024 সালে একসঙ্গে জোটে ভোট করেছি এবং তার ক্যান্ডিডেট আমি ছিলাম। হ্যাঁ, ঠিক আছে, ক্যান্ডিডেট আমি ছিলাম, ভোটও পেয়েছি যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে। এবারে জোটটা হলে মনে হয় আমরা তৃণমূলকে ফেলতে পারতাম, কিন্তু এবার আর পারবেন না মনে হচ্ছে। হয়তো আমরা পারবো না, বা কে পারবে বলতেও পারবো না। তবে একটা কথা বলছি, আমাদের এমনি গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে তো বিজেপি এগিয়ে আছে। গ্রাম অঞ্চলের দিকে যতটুকু ঘুরে বুঝেছি, তৃণমূলের প্রতি একটা ঘৃণা মানুষের মধ্যে এসছে। এটা তৃণমূল পার্টির ওপরের কথা আমি বলছি না, মমতা ব্যানার্জি বা হেবিজিবি এসব কথা বলছি না। এমনি লোকাল এরিয়ায় যে কোনো এলাকাতে যাবেন, মানে তৃণমূলের যারা অশিক্ষিত লোক তারাই বসে আছে প্রধানের চেয়ারে, স্কুলের সেক্রেটারিতে এবং বিভিন্ন জায়গায় মাতব্বরিটা, যেটা আগে আমরা আজ থেকে 25-30 বছর আগে দেখেছি। একটা স্কুলের সেক্রেটারি হবে ধুতি পাঞ্জাবি পরা লোক, সে এক্স মিলিটারি ম্যান হোক বা একটা উচ্চশিক্ষিত লোক, আবার প্রধানও হবে সেই টাইপের লোক। সেই জায়গা থেকে তৃণমূল পার্টিটা সরে এসছে। সেই কারণে আমার মনে হয় তৃণমূলের খুব একটা ভালো রেজাল্ট হবে না। দেখেন, ভাগ্যে যদি আমাদের কিছু যেতে একটা ফ্যাক্টর হতে পারে। কারণ হাসন কেন্দ্রে যার সঙ্গে আমার লড়াই হবে, কাজল শেখ, সে বহিরাগত, হাসন কেন্দ্রের মাটির নয়। 2021 সালে হাসন কেন্দ্রের একজন বহিরাগতকে মানুষ ভোট দিয়েছিল এনআরসির কারণে। তখন দিদিমণি এমন একটা ভীতি দেখিয়েছিল মুসলিম এলাকাগুলোতে, সেই বাইনারির ফলে আমি হেরে যাই। এই 5টা বছর বহিরাগতর কাছ থেকে কি পেয়েছে এই এলাকার মানুষ জানে। মানুষের কাছে আমি জাস্টিস চাইছি। আমি এই এলাকার ছেলে, 24 ঘন্টা এই এলাকার মানুষের সঙ্গে থাকি, খাই, বেড়াই, হসপিটাল যাই, যেখানে যতটুকু মানে পরিষেবা দেওয়ার প্রয়োজন একটা দৈহিকভাবে আমি পরিষেবা দিয়ে এসেছি। মানুষের কাছে চাই, উই ওয়ান্ট জাস্টিস। কাজল শেখ তো বলছে আপনাকে 1 লক্ষ ভোটে হারাবে। দেখেন, হার জিত কপালে, নসিব। মানুষ জানে। এটা তো কাজলও ঠিক করতে পারবে না, আমিও ঠিক করতে পারবে না। এলাকার মানুষ ভোট দেবে, গণনা হবে, কে হারবে কে জিতবে দেখা যাবে। কিন্তু আমার একটা কথা বলুন, আপনি বলছেন যে আপনার লড়াই হবে শুধুমাত্র তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে, কিন্তু এই কেন্দ্রতে এই প্রথম বিগত সময়ে সিপিআইএম প্রার্থী দিল। হাসন কেন্দ্রটা হলো কংগ্রেসের মাটি। যখন বামফ্রন্ট সরকারে ছিল তখন হাসন কেন্দ্র কংগ্রেসের দখলে। 1977 থেকে 2006, একদম একদম 2011। হ্যাঁ, একদম কংগ্রেসের দখলে। এবং অসিত মাল চলে যাওয়ার পরেও এই কেন্দ্রে কংগ্রেস আবার আপনি যেতেন। আমাকে জয়যুক্ত করেছে। এই মাটিটা হলো কংগ্রেসের, এটাই বড় আশা এবং ভরসা। সবারই তো চুরি দেখলো, সবারই গট-আপ দেখলো, ভদ্র পার্টিরও তো দরকার আছে। আমরা তো সরকারেই নেই, যা চুরি তো কাজলের পার্টির। তা কাজল আমার ভাই, আমরা দাদা ভাই লড়াই করছি, এটুকু বলবো।